পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে নেত্রকোনার দুর্গাপুরে পর্যটকদের উপচে পড়া ভিড়। সারিবদ্ধ সাদামাটির পাহাড়, রানীখং টিলার নান্দনিক ক্যাথলিক মিশন কিংবা হাজংমাতা রাসমণির স্মৃতিসৌধ অথবা ঝর্ণার মতো বয়ে চলা সোমেশ্বরীর স্বচ্ছ জলধারা দেখতে কোনো বেগ পেতে হয় না এখন। কারণ পর্যটকদের যাতায়াত সহজ করতে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত ৭৫০ ফুটের অস্থায়ী কাঠের সেতু। আগে এ পথ পারাপারে একমাত্র উপায় ছিল নৌকা। নান্দনিক কাঠের সেতু দিয়ে অনায়াসেই পার হওয়া যায় এখন। তবে স্থায়ী সমাধানে সোমেশ্বরী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি করছেন সাধারণ পর্যটকেরা। ব্রিজটা না হওয়াতে অনেক প্রবলেম হইতো আসতে নৌকা দিয়ে, তো এখন এই ব্রিজটা হতে অনেক বেশি ভালো হয়েছে আমাদের জন্য। খুব সমস্যা হতো, নৌকা দিয়ে পারাপার করা হতো, তো এখন যেহেতু ব্রিজটা আছে তাই আর কি আমাদের সময় বেঁচে যাচ্ছে। এই কাঠের ব্রিজটা থাকাতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে, আমরা গাড়ি নিয়ে সরাসরি পার হইতে পারছি। আর যদি কাঠের ব্রিজের পরিবর্তে জায়গায় একটা স্থায়ী ব্রিজ হয় তাহলে পর্যটক এই জায়গাতে আরো অনেক বেশি পর্যটক আসবে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। কাঠের সেতু দিয়ে পথচারী ও ছোট যানবাহনের জন্য দিতে হয় না কোনো টোল, তবে বড় গাড়ির জন্য সামান্য টোল ধার্য করা হয়েছে। আজকে আমরা পর্যটকদের যেন কোনো দুর্ভোগের শিকার হতে না হয়, আমরা এখানে স্বেচ্ছাশ্রম পরিচালনা চালিয়ে যাচ্ছি এবং এখানে আমরা খুব নজর দিচ্ছি যে পর্যটকদের কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়। সেতু নির্মাণে ১৫,৪০,০০০ টাকা ব্যয় হয়েছে। এ সেতু থেকে অর্জিত অর্থ সেতুটির রক্ষণাবেক্ষণ সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং মানব কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।